একটুখানি এইটুকুনি উঠলাম সবাই গাড়ি থেকে, তাতেই হাঁপিয়ে গেছি। তো আপনি कैसे रहते हैं -25 में? बुखार चलाए की কিন্তু ভাবলাম না যাই, আর তো কখনো আসবো কিনা জানি না। ওই যে অতটা উঠতে হবে, রাস্তা নেই, এটা পুরো মানে চড়াই আর কি, পাহাড়ের উপর দিয়ে। হাঁপিয়ে গেছে ঠিকই, কিন্তু বাস রেস্ট নিলে হবে না। স্যাটেলাইটটাও এখানে বসানো রয়েছে, সব কিছু কন্ট্রোল হচ্ছে ব্যাঙ্গালোর থেকে। চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা গ্রিন ভ্যালি, গ্রিন ভ্যালির মধ্যে কোনোই বাড়িঘর নেই, কোনো বাড়িঘর নেই, পুরো চারিদিক পুরো ফাঁকা। তার মাঝখানে আমাদের এই হোমস্টেটা। গুড মর্নিং, ওয়েলকাম টু হ্যানলে। আমরা হ্যানলে পৌঁছে গেছি। কালকে রাত, অনেক রাত হয়ে গেছে, ঘড়ির টাইম মোটামুটি দেখিনি, 8টা সাড়ে 8টা হবে রাত। আবার ছাদে উঠলাম, তো কষ্ট হচ্ছে। তো কালকে রাতে আর ভিডিও করতে পারিনি, তো এখনই আমরা সবাই বেরোবো। 9টা সাড়ে 9টা বাজে। পুরো হ্যানলেটা আজকে ঘুরবো। হ্যানলে থেকে আজকে আমরা সোমরি যাবো, সোমরিতে আজকে নাইট স্টে করবো, কালকে সোমরি ঘুরবো, সোমরি থেকে কালকে আবার লে ফিরে যাবো। লেতে গিয়ে আমাদের ট্যুরটা শেষ। হোমস্টেটা খুব সুন্দর, মানে আগে জানতাম হোমস্টে ভীষণ বাজে হয়, এই হোমস্টে এত সুন্দর। এমনকি এখন অবধি আমরা যে কটা হোটেলে ছিলাম, যে কটা জায়গায় ছিলাম, প্রত্যেকটা খুব সুন্দর। অবশ্যই 3 স্টার হোটেল প্রত্যেকটা, সেই জন্যই হয়তো খুব সুন্দর। প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। লেক থেকে এটা হাইটে নিচু হতে পারে ঠিকই, কিন্তু জায়গাটা যেহেতু পুরোপুরি ফাঁকা, ওই ঠান্ডাটা ভীষণ রকমভাবে এখানে ঠান্ডা রয়েছে, কিন্তু কোনো রকম আমাদের অসুবিধা হয়নি। ওই দেখো হ্যানলের ওই যে স্টার দেখার পয়েন্ট, আমি নামটা ভুলে গেছি, মিল্কি ওয়েজ দেখার, ওই দেখো দেখা যাচ্ছে। আমি জানি না মোবাইল দেখা, হ্যাঁ এই যে এই জায়গাটা করে, এই যে এই জায়গাটা করে এক্স্যাক্টলি। রিসর্ট হ্যানলেতে খাওয়ার জায়গা, এসব খাচ্ছে বসে। এটা ড্রয়িং রুম সামনে, এখান দিয়ে ছাদেও যাওয়া যায়। এই সরি, ওই যে দূরে দেখা যাচ্ছে হ্যানলে অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার। এটা জানলা, আচ্ছা দরজা খুলে ছাদে উঠলে এটা হচ্ছে আমাদের হলিডে ইন রিসর্ট। এখানে 24 আওয়ার গরম জলের ব্যবস্থা রয়েছে। এই যে গোল গোল তোমরা ছাদের উপর দেখলে, এটা হচ্ছে সোলারে জল গরম হওয়ার জিনিস। ওখান থেকে বেরিয়ে আমাদের বেশিক্ষণ লাগলো না, আমরা আমাদের চলে আসলাম ফার্স্ট হ্যানলের ভিউ পয়েন্টে। ওই দেখো দূরে পাহাড়ের উপরে যে একদম হোমস্টেটা, ওটা আমাদের হোমস্টে। আমরা এখন চলে এসেছি হ্যানলে অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার। এখানকার পাহাড়গুলো দেখো, গ্রিন পাহাড়। পাহাড়ের যদি কালার দেখতে হয় তোমাদের হ্যানলে আসতেই হবে। এই যে গ্রিন কালার, রেড কালার। আমরা যখন নুব্রা গেছিলাম সেখানে আমরা পার্পেল, পিঙ্ক কালার এটাই দেখেছি। এখানেও দেখতে পাচ্ছি দূরে একটা পার্পেল, পিঙ্ক কালার। একটা পাহাড়ের কালার এক এক রকমের। পাহাড়ের কালার দেখতে হলে তোমাদেরকে লাদাখ আসতেই হবে। গুগল ক্যাম দিয়ে ছবি তুলেছি, তো তোমাদেরকে গুগল ক্যাম দিয়ে আমি ছবিটা তোমাদের এখানে আমি অ্যাড করে দেবো। নর্মাল মোবাইলে ক্যামেরা এগুলো আসছিল না, সেই জন্য গুগল ক্যাম দিয়ে তুলতে হলো আর কি। এই যে বিন্দু বিন্দু যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে লক্ষ লক্ষ তারা। এই বিন্দু বিন্দু এগুলো হচ্ছে সব তারা। মাথার উপরে হাজার লক্ষ কোটি তারা। দেখে মনে হচ্ছিল যেন সারা রাত আমি হোমস্টের আগে আর কি ছাদের মধ্যে কার্পেট বা কিছু পেতে আকাশের দিকে তাকিয়ে শুয়ে থাকি, এত সুন্দর লাগছিল। এখানে রাস্তার দুধার দিয়ে হলুদ ফুল, দেখো এত সুন্দর ফুলগুলো, এই যে ঝাঁক বেঁধে আছে। তুলতে ইচ্ছে করছে না, বলছে কাছ থেকে ধরে নিয়ে চলে যাই। পাহাড়ে এগুলো ভর্তি হয়ে রয়েছে, সুন্দর লাগছে। এখানে ভালো লাগছে, পুরো রাস্তার দুধার দিয়ে রয়েছে এরকম ফুল, হলুদ হলুদ হয়ে। শান্ত তো আসলো না, আমাদের অনেকটা হেঁটে উঠতে হবে। এখানে একটা বড় সমস্যা হচ্ছে, ভীষণ হাঁপ ধরে যায়, একটুখানি হাঁটলেই ভীষণ হাঁপ ধরে যায়। ভীষণ রকম। এই যে সাইডের পেছনের ভ্যালিটা একদম গ্রিন, মনে হচ্ছে না কার্পেট পাতা রয়েছে। ওই যে অতটা উঠতে হবে। একটুখানি এইটুকুনি উঠলাম সবাই গাড়ি থেকে, তাতেই হাঁপিয়ে গেছি। উঠে নিই এখন, আপাতত ক্যামেরাটা বন্ধ করছি, কারণ কথা বলতে বলতে হাঁটলে আরও বেশি হাঁপিয়ে যাব। দেখছিলাম যে এখান থেকে শর্টকাট মারা যায় কিনা। রিক্সটা কি নেব? চলো রিক্সটা নিয়েই নিই। শর্টকাট মারছি দেখো, এখান দিয়ে রাস্তা নেই, এটা পুরো মানে চড়াই আর কি পাহাড়ের উপর দিয়ে। কারণ ওরা অনেকটা চলে গেছে, আমি বকবক করতে করতে ভিডিও করতে করতে, আর এমনিতেও আমি ভাবছিলাম উঠবো না।
সেই জন্য আমি একটু গাড়ি থেকে দেরি করেই বেরিয়েছিলাম যে যাবো না সেটা ভেবে, কিন্তু ভাবলাম না যাই, আর তো কখনো আসবো কিনা জানি না। শর্টকাট মেরে চলে আসলাম, ওদের একটু কাছাকাছি চলে এসেছি, ধরে ফেলবো। হাঁপিয়ে গেছি ঠিকই, কিন্তু বাস রেস্ট নিলে হবে না, তো ওদেরকে আমি ধরতে পারবো না, একবার ওদের কাছে যাই, জন্য হাঁপিয়ে গেছি। এই যে কাছে চলে এসেছি প্রায়। হ্যানলে খুব সুন্দর জায়গা। এই যে লোকজন এখানে সেরকম নেই বললেই চলে, আজকের মধ্যে প্রথম ট্যুরিস্ট আমরাই। ঘুরে পেছন দিকে আসলে তবে এখানে ঢোকার গেটটা রয়েছে। এখানে কোনো রকম এন্ট্রি ফি লাগছে না, পেছন দিকটা এরকম সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হয়। আর এটা হচ্ছে ঢুকতেই ডান দিকে এখানকার কন্ট্রোল রুম, এখান থেকেই সমস্ত সিস্টেমটা এরা কন্ট্রোল করে। এখানে এই সমস্ত কানেক্টেড রয়েছে ব্যাঙ্গালোরের সঙ্গে। আর এই যে মিল্কি ওয়েটা দেখতে পাচ্ছ, এই মিল্কি ওয়েটাই আকাশে কালকে রাত্রে আমরা দেখেছি। এরকম জালের উপর দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভয়ই লাগছে। আর আমরা হাঁটতে হাঁটতে ভেতরেও চলে আসলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা মাঝখান থেকে খুলে যায় আর এর মাঝখান থেকে বেরিয়ে আসে এই টেলিস্কোপটা, বিশাল বড় এটা, এর মধ্যে 4টে ক্যামেরা লাগানো রয়েছে। এটা মাঝখান থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ফটোটা তোলে আর কি বাইরের। এই সেন্টারটার বাইরেও এরকমভাবে রয়েছে গ্রিলের এরকম জালি জালি পাত বসানো। পাশটা তো একটু ঘুরে এলাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে আমি আবার সোয়েটার নিয়ে আসিনি, আসলে গাড়ির মধ্যে জানলা দরজা বন্ধ থাকলে সময়টা শীত করছে না, কিন্তু বাইরে খুবই ঠান্ডা। আর যে ভুলটা বারবার করে ফেলছি, সোয়েটার কিছু গায়ে না দিয়ে সব জায়গায় বেরিয়ে পড়ছি। আমরা তো ভেতর থেকে ঘুরে আসলাম আর কি, তো ভেতরে যেটা বোঝালো আর কি আমাদের, এই যে এখানে যে স্যাটেলাইট, এই মেশিনপত্রগুলো সব ব্যাঙ্গালোর থেকে কন্ট্রোল হয়। এরা 2000 সালে বসানো হয়েছিল, তো সেই 2000 সালে এটা পৃথিবীর ওয়ার্ল্ডের হাইয়েস্ট সেন্টার ছিল, কিন্তু এখন 2022 সালে এটা 7th নাম্বারে চলে এসেছে। ব্যাঙ্গালোর যে সমস্ত সায়েন্টিস্টরা সব কিছু করে, তাদের কাছ থেকে এরা কন্ট্রোল হয়। ওপরে যে মাঝখানে যে সিঁড়ি মতন দেখা যাচ্ছে পেছনে, ওই জায়গাটার একটা আলাদা জিনিস লাগানো আছে, ওই জিনিসটা দুদিকে ভাগ হয়ে খুলে যায়। তারপরে ওখান থেকে ভেতরে যে টেলিস্কোপটা আছে সেটা বাইরে বেরিয়ে যায়, এবং সেটা এই যে পুরো যে ডোমটা দেখতে পাচ্ছ পেছনে হোয়াইট কালারের, তো এই ডোমটা পুরোটাই রোটেট হতে থাকে। এখানে যারা কন্ট্রোল রুমে বসে আছে, আমি দেখালাম যে ভিডিওটা, তারা শুধুমাত্র এই জিনিসটাকে ঠিক মতন দেখাশোনা করে রাখা, বা ক্যামেরাকে ঠান্ডা রাখার জন্য লিকুইড নাইট্রোজেন ঢালতে হয় সেগুলো ঢালা, বাদবাকি এইগুলোকে রাখার জন্য চারিপাশে প্রচুর মেশিনপত্রগুলো আছে, সেইগুলোকে কন্ট্রোল করা, এরা এই কাজগুলো করে। এরা কিন্তু কোনো রকম এক্সপেরিমেন্ট বা কোনো রকম গবেষণা কিছুই করে না। সমস্ত সায়েন্টিস্টরা এটাকে কন্ট্রোল করে ব্যাঙ্গালোর থেকে। এরা জাস্ট ক্যামেরাটা সেট করে দেয়, সেট করে ওরা আকাশে নিয়ে ওরা পিকচার পাঠায়। পিকচার পাঠানোর পর সায়েন্টিস্টরা যে ক্যামেরায় যে স্টারের পেছনে এটা সেট করতে বলে, সেই স্টারে এইখানকার লোকেরা সেই ক্যামেরাটাকে সেট করে দেয়। তারপর সায়েন্টিস্টরা সেটাকে নিয়ে গবেষণা করে। তো আমাদের কিছু ভিডিওস দেখালো, কিছু মিল্কি ওয়েজের ভিডিও, নেবুলার ভিডিও, সুপারনোভার ভিডিও, পিকচার দেখালো। আর কি করে ক্যামেরাগুলো কাজ করে, টোটাল 4টে ক্যামেরা আছে ভেতরে, 4টে ক্যামেরার মধ্যে দিয়ে সব কিছু হয়, কী করে সেগুলো কাজ করে সেগুলো সব কিছু দেখালো। যে কম্পিউটারে পরপর পিকচারগুলো রেডি করা আছে, সাজানো আছে, ভেতরে একজন গাইড আছেন, তিনি সব কিছু আমাদের ডিটেলসে বললেন, এবং খুব ভালো লাগলো। মানে এত কিছু যে হয়, এখানে একটা জিনিস বসানো রয়েছে, স্যাটেলাইটটাও এখানে বসানো রয়েছে, সব কিছু কন্ট্রোল হচ্ছে ব্যাঙ্গালোর থেকে। মানে দেখতেও একটা মানে অন্যরকম লাগলো। কী হলো পুপুল, এখানে উঠছো কেন? আমরা ওখান থেকে নামবো। কালকে রাতে যা মিল্কি ওয়ে তোমাকে দেখতে ওকে বললাম, যা দেখেছি অসাধারণ, নিজের চোখে আমাদের হোমস্টে থেকে অসাধারণ ছবিগুলো আমার থেকে দেখো অনেক পেছনে ছিল। আমি শর্টকাট মেরে রাস্তা ছাড়া চলে আসলাম, ওদের থেকে কতটা আগে দেখো। ওই যে ওরা পেছনে পড়ে গেছে। এই যে টাটা, এখান থেকে গামারে, এই যে এটা হচ্ছে গামারে, টাটারে বসিয়ে। শান্তর শরীরটা হঠাৎ করে একটু খারাপ হতে শুরু করেছে আর কি, একটু ভালো রকমই খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা হ্যানলের সাব যে হসপিটাল আছে সেখানে আমরা চলে আসলাম, সেই মেডিকেল সেন্টারে ওকে নিয়ে আসতে হলো আর কি, কারণ আমাদের এখনও অনেকটা রাস্তা আমাদের জার্নি করতেই হবে। তো দেখিয়ে নেওয়াটা মনে হলো ভালো। সুস্মিতা সরকার, কর্মকার, সুস্মিতা কর্মকার।
অক্সিজেন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যেটা হয় আর কি, প্রত্যেকটা মানুষেরই অক্সিজেন লেভেল এখানে কমে যায়। এখানে আসলে গাছপালা একদমই নেই। তো আমাদের গাড়িতে অক্সিজেন সিলিন্ডার ছিলই, সেটাই আমরা ওকে এখানে দিচ্ছি আর কি। ও মানসিকভাবে ভীষণ সাহসী, শরীর হয়তো ওকে সাথ দিচ্ছে না। সাহসী বলেই আজকে আমরা অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে আমরা লে থেকে জার্নি করছি এবং প্রত্যেক দিন আমাদের ওকে অক্সিজেন দিতে হচ্ছে। আমাদেরও অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, কিন্তু আমরা কোনো রকম ডায়ামক্স খেয়ে কাটিয়ে দিচ্ছি। আর একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কর্পূর। এখানে কর্পূরটা শোকা হয় বারবার করে, যার ফলে কি অক্সিজেনের ফ্লোটা বেড়ে যায়, আমাদের ভেতরে হার্ট ইনহেল করতে বেশি সুবিধা হয়। তো সেই জন্য আমরা সবাই প্রত্যেকে সবসময় কর্পূরের গন্ধটা শুকছি আর কি। তো ওখান থেকে আধ ঘন্টা অক্সিজেন দেওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। এখানে লাদাখ যতটা সুন্দর ততটাই বেশি ভয়ঙ্কর। অনেকে আছে যারা লে থেকে ফিরে যাচ্ছে, লেতে এসে তাদের থেকে যেতে হচ্ছে, হসপিটালাইজ 7 দিন ধরে হসপিটালাইজ থাকছে। তো তারা তো ঘুরতেই পারছে না। আজকে আমরা অনেকটা সাহস করে, কিছু করার ছিল না আমাদের, তো সেই জন্য আমাদেরকে এইভাবে অক্সিজেন ক্যারি করে অক্সিজেন দিয়ে আমাদের সবাইকে ঘুরতে যেতে হয়েছে। আমরা জানি আমরা একটা চরমতম দুঃসাহসিক কাজ করেছি, কিন্তু আমাদের কাছে এছাড়া কোনো উপায় ছিল না। তো আমি তোমাদের কখনোই সাজেস্ট করব না যে তোমরা এরকম অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘোরো। তবে হ্যাঁ, এটাও করা যায়, কারণ অক্সিজেনের খামতিটাই শুধুমাত্র হয়, তো সেইটুকুনি অক্সিজেন নিয়েও যাওয়া যায় আর কি। আর যেটা করতে হয়, লাইট খাবার সারা খেতে হয়, প্রচুর পরিমাণে জল খেতে হয় আর কি, তাহলেও অনেকটা ভালো থাকে। আর সাথে ডায়ামক্স আর কর্পূর এই দুটো ভীষণ দরকারি, ভীষণ জরুরি। আর দরকার মানসিক সাপোর্ট। যার এরকম হচ্ছে তাকে নিয়ে ভয় না পেয়ে, ঘাবড়ে না গিয়ে মানসিক সাপোর্ট করাটা ভীষণভাবে দরকার। তো ওখান থেকে আমরা চলে এসেছি, দেখো কীরকম ঝর্ণা, এত বড় ঝর্ণার উপর দিয়ে আমাদের গাড়িটা আবার চলে আসলাম। মনে হলো ইঞ্জিনে যেন আবার জল ঢুকে গেল। তো আমাদের দাঁড়িয়ে ড্রাইভার দাদা আবার এখন আর কি এটাকে মনে হচ্ছে চেক করতে হবে। রাস্তায় যেখান থেকে সেখান থেকে চলে আসা পাহাড়ি নদীগুলো খুব ডিস্টার্ব করে। এই ঘোড়াগুলো কিন্তু নর্মাল আমাদের ঘোড়া, পাহাড়ি ঘোড়া আর কি। আর এখানে বেশ একটা অ্যাঞ্জেল হর্স পাওয়া যায়, খুব সুন্দর দেখতে, সেগুলোকে অ্যাঞ্জেল হর্স বলে। ড্রাইভার দাদা বলছিল যে সেই হর্সগুলোকে কেউ ধরতেই পারে না। এই আবার একটা খাল পেরিয়ে আসলাম, যেখানে সেখানে এরকম শুধু খাদ, ধুধু, মরুভূমি। আর রাস্তার অবস্থা ভীষণ বাজে, পুরো রাস্তাটাই যেন খারাপ। মাঝে মাঝে হয়তো কপাল করে দু একটা জায়গা আমাদের বেশ সুন্দর রাস্তায় আমরা এসেছি, তেল চকচকে রাস্তা। আর বাদ বাকি প্রায় পুরো রাস্তাটাই লাদাখ ট্রিপে আমাদের এরকম খারাপই যাচ্ছে। এখানে তো সব পিচ টিচ তুলে দিয়ে মাটি টাটি বের করে রাস্তাটা নতুন করে মনে হচ্ছে এই জায়গাটা তৈরি করবে। সুন্দর বরফ পুরো সাদা হয়ে রয়েছে, দুটো প্যাঙ্গন বলা চলে। এটা সোমৌরি যাওয়ার পথে ছোট্ট লেক পড়েছে, ছোট্ট একটা লেক, কিন্তু প্যাঙ্গনের থেকে কোনো অংশেই কম না। লেকটা হচ্ছে একটু ছোট, কালারটাও একদম সেম প্যাঙ্গনের মতনই, একদম নীল, ডিপ ব্লু, অতগুলো কালার। প্যাঙ্গনে যেরকম প্রচুর রকম কালার চেঞ্জ হয়, সেরকম কালার চেঞ্জ হয়তো হচ্ছে না। ওই যে পেছনে দেখা যাচ্ছে বরফ সাদা পাহাড় হয়ে রয়েছে, তার পাশেই এই যে লেকটা। ওখান থেকে বেরিয়ে মনে হচ্ছে ভালো রাস্তা আমাদের আজকের দিনের মতন শেষ হয়ে গেল। আবার সেই মাটির মধ্য দিয়ে, ব্যারেল ল্যান্ডের মধ্য দিয়ে চারিদিকে ধুধু মরুভূমি, কোনো লোকজন কেউ নেই, এমনকি একটা ট্যুরিস্টও আমরা দেখতে পাচ্ছি না, কোনো গাড়ি নেই, শুধু আমাদের গাড়িই যাচ্ছে পুরো আজকের ট্যুরটা দেখলাম। আমরা জানি না কেন, এদিকে হয়তো লোকজন একটু কমই আসে, যারা লাদাখ ঘুরতে আসে তারা সবাই প্যাঙ্গন হয়ে ঘুরে যায়। আমরা যতটা পেরেছি পুরোটা কভার করার চেষ্টা করেছি। হ্যানলে সোমৌরিতে বোধহয় খুব কম লোকই আসে। তো রাস্তা ভালো আমাদের আর চোখে পড়লো না, আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এখন এই প্রায় সোমৌরিদের কাছাকাছি চলে এসেছি। এখানেও রাস্তায় জল, পুরো রাস্তাটায় জল ভর্তি হয়ে আছে। সোমৌরি প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। গাড়ি হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো, তো শুনলাম ড্রাইভার দাদাকে এখান থেকে এন্ট্রি করতে হবে, গাড়ির নাম্বারটা, কাগজপত্র জমা দিতে হবে যে আমরা সোমৌরিতে ঢুকছি। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে সোমৌরি লেক, আমরা এখন ওখানে যাব। তো ওখান থেকে এন্ট্রি করে চলে আসলাম, এসে ঢুকলাম এই সোমৌরি লেকের পাশে। এটা একটা টিবেটিয়ানদের গ্রাম একটা। বাড়িঘরগুলো দেখতেই পাচ্ছ কীরকম, মানুষজনগুলোকেও দেখো। এখানকার প্রচুর লোক এই রাস্তাটায় নেমেছে এখন। আমি জানি না, এটাও হয়তো ওদের মেইন বাজার রোড বা কিছু হবে। প্রচুর লোকজনের সমাগম হয়েছে এবং প্রচণ্ড ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। আর এই মোড়টায় দেখো সবাই এসে জমায়েত হয়েছে। একটা জিনিস দেখলাম যেটা দেখে ভীষণ কষ্টও হলো, দেখে মনে হলো এখানকার লোকেরা ভীষণ কষ্ট করে থাকে, কারণ এদের প্রত্যেকের
গালে দেখে বোঝা যাচ্ছে যে কোনো ময়েশ্চার হয়তো এরা অনেক দিন ধরে লাগায়নি, গালগুলো বাচ্চাদের ফেটে ফেটে গেছে পর্যন্ত। এখানে কোনো ফোনের টাওয়ার নেই, দোকানপাট সেরকমও দেখতে পাচ্ছি না। রাস্তাটা, এই জায়গাটা তো অস্বাভাবিক বাজে, মানে আমরা প্যাঙ্গন থেকে ফেরার সময় যেরকম বাজে রাস্তা পেয়েছিলাম সেরকমই রাস্তা বাজে, মানে অস্বাভাবিক বাজে রাস্তা যাকে বলে। ওই যে ব্লু কালার টেন্টগুলো, ওইগুলোতে আমরা থাকবো। চলে এসছি আমরা সোমরি ভিউ পয়েন্ট। আমরা সোমরি পৌঁছে গেলাম, সোমরি ভিউ পয়েন্টে চলে এসছি। এই ভিউ পয়েন্ট ছাড়ি চলে যাচ্ছে আমাদেরকে নিয়ে। সামনে আছে না? আমরা সকাল কটার সময় বেরিয়েছি না দেবতা? 10টা। সকাল 10টায় বেরিয়ে এখন আমরা হ্যান্ডলে থেকে বেরিয়েছি। এখন বাজে সন্ধ্যা 6টা। এখানে রোদ ঝকঝক করছে একদম। তো হ্যান্ডলে থেকে সোমরির ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি তোমাদেরকে সোমরি লেক এবং পুরোপুরি সোমরি ঘুরিয়ে দেখাবো। আজকের মতন টাটা, বাই বাই। ঝটপট করে ফেলো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, টাটা।